হে গাইস, দিস ইজ রিক সরকার এবং আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 11 এর যে সিলেবাস রয়েছে, যে নতুন তোমরা জানো এনইপি 2020 তে যে সিলেবাস তার পরিকাঠামোটাকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। তো আগে যেরকম সিলেবাসে তোমরা পরীক্ষা দেবে সেটা কিন্তু এখন একদমই নেই। এখন পুরোপুরি সেটা সেমিস্টার বেসিসে তৈরি করা হয়েছে এবং কলেজে যে সমস্ত যেভাবে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হতো, এবার কিন্তু তোমাদের 11-12 থেকে সেই সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হচ্ছে। তো এবং তার সঙ্গে সঙ্গে পড়ার যে সিলেবাসটা সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার জন্য আজকে আমরা সিলেবাসটা কি, সিলেবাসের মধ্যে কি রয়েছে এবং সিলেবাসটা কিভাবে পড়লে আমাদের ভালো হবে সেই বিষয়গুলি সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। অ্যান্ড এছাড়াও আমরা কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের সেমিস্টার 1-এ কীরকমভাবে পরীক্ষা হবে এবং কত নাম্বারের পরীক্ষা হবে সেই বিষয়টা সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। ওকে, তো আমরা এরকম তোমাদের সিলেবাসের মধ্যে 4টে ইউনিট রাখা হয়েছে। তো 4টে ইউনিটের মধ্যে আবার এই দেখো আমি লিখেছি এরকম, ইউনিট 1-এ কি রাখা হয়েছে, শিক্ষার অর্থ ও শিক্ষার উদ্দেশ্য, ঠিক আছে। এবং এই চারটে ইউনিট আছে এরকম, 1, 2, 3, 4টে, এবং 4টে ইউনিটের মধ্যে আবার 3টে করে সাব পয়েন্ট রাখা আছে। যেমন এক নম্বর, যেমন দেখো শিক্ষার অর্থ এবং শিক্ষার উদ্দেশ্যের মধ্যে সাব পয়েন্ট কী রাখা আছে, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পরিধি, ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা কী, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষা, শিক্ষার লক্ষ্য কী, এবং শিক্ষার উপাদান, শিক্ষক এবং শিক্ষার্থী, পাঠ্যক্রম ও পরিবেশ, এই সমস্ত বিষয়গুলি কী। তো চলো একটু শুরু করা যাক। চলো দেখা যাক শিক্ষার লক্ষ্য বলতে এখানে কি বলা হচ্ছে, যে শিক্ষাটা কীরকম। হ্যাঁ, এডুকেশন সাবজেক্টটা তো আমরা পড়তে এসেছি, তো এবার এডুকেশন সাবজেক্টটা কেমন, কি শিক্ষা মানে কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং শিক্ষাটা অ্যাকচুয়ালি তার কোন কোন স্কোপ রয়েছে, অর্থাৎ সে কোথায় কোথায় কাজে লাগে আমাদের, সেই বিষয়টা সম্পর্কে, এবং শিক্ষার যে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে একটা মানে রয়েছে সেই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে দেখো কি, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। তো ব্যক্তিতান্ত্রিকভাবে শিক্ষা কি বলা হয় এবং সমাজতান্ত্রিক মতে শিক্ষাকে কি বলা হয়, ঠিক আছে। তো এই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর দেখো শিক্ষার উপাদান, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, পরিবেশ। মানে কি, শিক্ষা ব্যবস্থাটা তো 3 রকম উপাদান নিয়ে তৈরি। সেটা হচ্ছে আমাদের শিক্ষার জন্য কি প্রয়োজন, একটা শিক্ষার্থী প্রয়োজন, তার সঙ্গে তাকে পড়াবে কে, শিক্ষক, এবং যে পরিবেশে পড়বে সেটা হচ্ছে পরিবেশ, তাই তো। এই কয়েকটা উপাদানের প্রয়োজন। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা এটা তোমাদের আছে। এবার দেখো ইউনিট 2 এর মধ্যে কি রয়েছে, ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন। মানে শিক্ষা প্রক্রিয়াটা কীরকমভাবে পরিচালিত হয়। তো এখানে 3টে এজেন্সির মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াটা পরিণত হয়। সেটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ফর্মাল এডুকেশন হয়, আর একটা হচ্ছে নন ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল। নন ফর্মাল এবং আর একটা হচ্ছে ইনফর্মাল। ওকে, তো এই যে ফর্মাল এডুকেশন কি, নন ফর্মাল এডুকেশন কি, মানে প্রথা বহির্ভূত শিক্ষা, প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, এই বিষয়গুলো কি, এই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং ইউনিট 3-তে কি আছে, এডুকেশন অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ শিক্ষার দর্শন, মানে শিক্ষার সঙ্গে দর্শনের কি সম্পর্ক, এবং শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষার মধ্যে দর্শন কীরকম ভূমিকা নেয় সেই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। ওকে, তো শিক্ষা দর্শনের মধ্যে দেখো এখানে কি কি তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে বিভিন্ন স্কুলস অফ ফিলোসফি, অর্থাৎ বিভিন্ন দর্শনের মধ্যে আস্তিক দর্শন কি, নাস্তিক দর্শন কি, এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের স্কুলগুলো, যেমন ন্যায়, বেদান্ত, বুদ্ধিজম অ্যান্ড ইসলামিক, এই কয়েকটা বিষয় জানতে হবে। এবং তারপরে তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফি সম্পর্কেও জানতে হবে, যেমন কি আইডিয়ালিজম, রিয়ালিজম, ন্যাশনালিজম, প্র্যাগমাটিজম, এই বিষয়গুলো কি, এই বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে। এবার আমরা চলে আসি ইউনিট 4-এ কি বলা হচ্ছে, এডুকেশন অ্যান্ড সোসাইটি। মানে শিক্ষা প্রক্রিয়াটা কি, আমাদের এই সমাজের মধ্যে শিক্ষা প্রক্রিয়াটা রয়েছে, স্কুল, কলেজ, এগুলো কোথায় অবস্থিত, সমাজে অবস্থিত। তো আমাদের শিক্ষাটাকে ভালো করে জানতে হলে তাকে সমাজটাকেও জানতে হবে, কোন সমাজে শিক্ষা কীরকম উপযোগী সেই বিষয়টা জানতে হবে। তার জন্য আমাদের এই বিষয়টা দেওয়া হয়েছে। তো এডুকেশন অ্যান্ড সোসাইটির মধ্যে আমরা কী কী জানবো, সেটা হচ্ছে সোশিওলজিক্যাল, মানে এডুকেশনাল সোশিওলজি কি বিষয়টা, মানে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কি, ঠিক আছে, সমাজবিদ্যায় শিক্ষায় কি ভূমিকা নিয়েছে এই বিষয়গুলো। এবং মানে বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাব রয়েছে, বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। সোশ্যাল গ্রুপ, যেমন বিভিন্ন সোশ্যাল গ্রুপ বলতে কি বলা হয়, বিভিন্ন ধরনের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন দলগুলো যে রয়েছে সেই বিষয়টা সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। এবং তারপর জানতে হবে কালচার অ্যান্ড এডুকেশন। ওকে, মানে আমাদের যে সংস্কৃতিটা শিক্ষায় কি প্রভাব ফেলছে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তো এবার চলো আমাদের আলোচনা করা যাক কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তোমাদের সেমিস্টার 1-এ কীরকম কোশ্চেন প্যাটার্ন আসবে।
আচ্ছা, সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে কিন্তু তোমাদের এবার পুরোপুরি একটা এমসিকিউ ব্যবস্থা করা হয়েছে। যেমন তোমাদের 4টে ইউনিটের মধ্যে থেকে 40টা এমসিকিউ কোশ্চেন আসবে। তো প্রথমের যে দুটো ইউনিট রয়েছে সেই দুটো ইউনিট থেকে 20টা কোশ্চেন, 20টা এমসিকিউ, এবং আবার পরের দুটো ইউনিট থেকে 20টা এমসিকিউ। ওকে, তো এরকম থাকবে। চারটে ইউনিট থেকে মোট তোমাকে 40টা কোশ্চেন করতে হবে, 40টা এমসিকিউ থাকবে, এবং সেই এমসিকিউগুলোকে তোমার 40 মিনিটের মধ্যে পরীক্ষা হবে এবং সেই এমসিকিউগুলোকে তোমাকে করতে হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে সেমিস্টার 2তে কীরকম সিলেবাস রয়েছে, এবং আমরা এরপর নিয়ে আসবো এই যেমন আমি যে সিলেবাসটা আলোচনা করলাম সেই সিলেবাসের বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে। অর্থাৎ আমরা একে একে ধরে সমস্ত বিষয়গুলো আলোচনা করব, এবং এই চ্যানেলে সমস্ত ভিডিও তোমরা পাবে। শুধুমাত্র যে এডুকেশনের ভিডিও তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা এখানে রাষ্ট্রবিজ্ঞান, এখানে সংস্কৃত এবং অন্যান্য আর্টসের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করি। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং তাহলে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে, এবং বিভিন্ন এই যে আর্টসের বিষয়গুলি রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আসবে, আমাদের পরপর ভিডিও আসবে, তো তোমরা সেগুলো উপভোগ করবে। এবং আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।